হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে কথা বলবো কয়েকটা ব্যাপার নিয়ে। একদম প্রথমে তোমাদেরকে একটা আপডেট দেবো, সেটা হচ্ছে হইচই সংক্রান্ত। তো আমাদের বাংলাদেশি যে কটা সিনেমা আমরা দেখেছি বহু টাইম, তার মধ্যে অনেক অনেক সিনেমা আমরা দেখেছি। এবং আমি জানি একটা সিনেমা অনেকের লিস্টই থাকবে, এবং ওই সিনেমা থেকেই চঞ্চল চৌধুরীকে আমাদের চেনা। সিনেমাটার নাম হচ্ছে আয়নাবাজি। বহু আগে এসেছিলো, তারপরে আমি আমার চ্যানেলে রিভিউ করেছিলাম এবং আমার খুব পছন্দের এটা একটা কাজ। তখন একটু বয়স কম ছিল, বুঝতে একটু অসুবিধা হয়েছিল সিনেমাটা, কিন্তু এখন যত আমার বয়স বাড়ছে সিনেমাটা তত যেন বেশি করে আরো মনের মধ্যে জায়গা করে নিচ্ছে। আমার মনে হয় অনেকে দেখেছে সিনেমাটা, আবার অনেকে হয়তো দেখেওনি। তো আপনাদের জন্য খুশির খবর রয়েছে, যারা দেখেনি বেসিক্যালি তাদের জন্য। এই সিনেমাটা কিন্তু হইচইয়ে আসতে চলেছে একদম অফিসিয়াল ভাবে, এবং এটা পোস্ট করা হয়েছে রীতিমতো হইচই থেকে। এবার কথা হচ্ছে কবে রিলিজ করছে হইচইতে। তো এটা কিন্তু 8 ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারি থেকে কিন্তু হইচইতে কিন্তু স্ট্রিমিং হয়ে যাবে। যার যার সাবস্ক্রিপশন নেওয়া আছে হইচইতে তারা দেখতে পাবে, যাদের নেই তাকে অবশ্যই নিতে হবে। তো আমি বলবো এটা মাস্ট ওয়াচ একটা মুভি, অবশ্যই দেখবেন কাজটা, কারণ সত্যি এটা একটা খুব ভালো কাজ। মানে আমার দারুণ লেগেছিল যখন আমি দেখেছিলাম, আমার দারুণ লেগেছিল। আলাদা করে এখন আর সিনেমাটা নিয়ে কথা আমি বললাম না, জাস্ট আপডেটটা দিলাম, কারণ সিনেমার রিভিউ আমার চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। কিন্তু এটা বলবো যে সিনেমাটা অবশ্যই দেখো। যাদের রয়েছে তারা তো সাবস্ক্রিপশন রয়েছে, তারা তো অবশ্যই দেখো। যাদের নেই তাদেরকে বলবো এই সিনেমাটা যেভাবে হোক দেখো, কারণ এটা সত্যি একটা মাস্ট ওয়াচ মুভি। এবং চঞ্চল চৌধুরীর মানে অন্যতম একটা সেরা পারফরমেন্স অবশ্যই, মানে এত কঠিন একটা অভিনয় চিন্তা করতে পারবে না জাস্ট। তো অবশ্যই দেখো, 8ই ফেব্রুয়ারি থেকে হইচই অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এটা। সেকেন্ড কথা বলবো বেসিক্যালি একটা ট্রেলার নিয়ে। এটা হচ্ছে সাদা রঙের পৃথিবী বলে আপকামিং শ্রাবন্তীর একটা সিনেমা আছে, সেটার ট্রেলার। তো শ্রাবন্তী এখন তার কেরিয়ারের দিক যদি মানে দেখা যায়, এই 2023 অব্দিও খুব ভালো জায়গাতে নেই, কারণ অনেক ভুলভাল সিনেমা চুজ করেছে। কিন্তু আজকে এই কাজটা নিয়ে প্রথম থেকে যে আমার মধ্যে এক্সাইটমেন্ট ছিল একদমই তা নয়। কিন্তু আজকে ট্রেলারটা দেখলাম, আমার কিন্তু ট্রেলারটা বেশ ইমপ্রেসিভ লেগেছে। সিনেমাটার কিন্তু কনসেপ্টটা অনেকটাই আলাদা, এবং তারা নতুনত্ব কিছু একটা ট্রাই করেছে, এবং অনেক ভালো একটা কাস্টিং রয়েছে। শ্রাবন্তী তো রয়েছে, সৌরসেনী রয়েছে, আরও অনেকে রয়েছে, ঋতব্রত রয়েছে, অরিন্দম শীল রয়েছে। তো দারুণ একটা কাস্টিং নিয়ে কাজটা হচ্ছে, এবং কিন্তু স্টোরি লাইনটা বেশ ইন্টারেস্টিং আমার লাগলো। দেখুন, ট্রেলারের মধ্যে একটাই যদি আমাকে নেগেটিভ দিক বলতে বলে, সেটা সিনেমাটার হচ্ছে প্রোডাকশন ভ্যালু একটু কম মনে হচ্ছে। ক্যামেরার কাজ বলি বা কিছু কিছু ফ্রেম বলি, যেগুলো দেখে খুব যে সেই বিরাট টাকা খরচ করেছে এই ফিলটা হচ্ছে না। খুবই লিমিটেড বাজেটে যে সিনেমাটা তৈরি সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ওইটা বাদ দিয়ে যদি বলি পারফরমেন্সের কথা, সিনেমার স্টোরি ওয়াইজ যদি বলি, তাহলে এটা কিন্তু বেশ ভালো একটা আমার মনে হয় কাজ হতে চলেছে। স্টোরিটা দেখে যেটুকু যা মনে হলো, বেনারসের বেসিক্যালি একটা আশ্রমের এখানে গল্প, যেখানে বেশ কিছু বাঙালি মেয়ে রয়েছে, তাদেরকে খুব মানে খারাপ অবস্থায় রাখা রয়েছে, এবং তাদের জীবনে একটা খুব খারাপ মানে পরিস্থিতির মধ্যে দিয়ে তারা চলছে। এবং এক এক করে সেখান থেকে কিন্তু এক একটা মেয়ে কিন্তু ক্রমশ নিখোঁজ হচ্ছে, এবং তাদেরকে দিয়ে প্রতিটা বেশ্যাবৃত্তির কি কাজ করানো হচ্ছে, এবং ওখান থেকে অনেকে আস্তে আস্তে নিখোঁজ হচ্ছে। এবার এটা নিখোঁজ হচ্ছে নাকি সেখান থেকে পালাতে কেউ হেল্প করছে, সেটা ইনভেস্টিগেট করতে এসছে হচ্ছে শ্রাবন্তী। এবার এক একটা জায়গায় দেখা যাচ্ছে শ্রাবন্তীর একটা অন্য লুক, সে কিন্তু আবার ওই আশ্রমে থাকা মেয়েগুলোকেই থ্রেট দিচ্ছে। তো এর থেকে গল্পটা কিন্তু আমরা পুরোপুরি রেড করতে পারছি না, এবং গল্পের কিন্তু অনেকগুলো প্লট রয়েছে। একটা মানে এজ অফ দ্য সেট কিন্তু থ্রিলার হতে চলেছে। তো বাংলাতে এই জনরাতে কাজ খুব কম হয়, তো সেই হিসেবে এই ট্রেলারটা কিন্তু কোথাও গিয়ে বেশ আমার ইন্টারেস্টিং লাগলো। এবং তারা স্টোরি বা কনসেপ্ট অনুযায়ী কিন্তু সামথিং ডিফারেন্ট কিছু একটা ট্রাই করেছে। গল্পের যে থ্রিলটা সেটা কিন্তু বেশ ভালো লাগছে। অনেকগুলো গল্পের প্লট রয়েছে, সেই প্লটগুলো যদি ঠিকঠাকভাবে গল্পে এক্সিকিউট করতে পারে, তাহলে এটা কিন্তু অবশ্যই একটা ভালো কাজ আমার মনে হয় হবে। এবার কতটা কি চলবে সেটা তো সময়ের উপর নির্ভর করবে, কারণ এটা খুব শীঘ্রই রিলিজ করছে, হাতে আর বেশি দিন নেই। ট্রেলার অনেকটাই পরে এলো। তো দেখা যাক ট্রেলারটা কেমন রেসপন্স পায়, আলটিমেটলি সিনেমাটা কেমন হয়। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি ট্রেলারটা দেখে কিন্তু সিনেমাটা দেখার এক্সাইটমেন্ট বাড়াচ্ছে। শ্রাবন্তীর পারফরমেন্স খুব ভালো লাগছে যেটুকু দেখলাম। অনেকদিন পরে মানে পুরোনো সেই শ্রাবন্তীর যে অভিনয়ের যে ব্যাপারটা, সেটা অনেকটা মানে ফেরত পাচ্ছি। এছাড়া বাদবাকি প্রত্যেকেরই পারফরমেন্স খুবই ভালো লাগছে, স্পেশালি অরিন্দম শীলকে একটা অন্যরকম চরিত্র দেওয়া হয়েছে। তবে শ্রাবন্তী ম্যাম মানে অনেকদিন পর নিজের অভিনয়ের জায়গাটা আমার মনে হয় ফেরত পাবে সিনেমাটার মধ্যে দিয়ে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে চাঁদের পাহাড় 3 নিয়ে আপকামিং একটা আপডেট এসছে, এবং এটা আমাদের কারোর মানে বক্তব্য নয়, দেবদার নিজের বক্তব্য। T2 বলে যে পেজটা থাকে, এবং যে মানে মিডিয়া যেটা আরকি, সেখানে একটা দেবদার ইন্টারভিউ নেওয়া হয়েছে 18 বছর পূর্তি উপলক্ষে দেবদার। তো সেখানেই চাঁদের পাহাড় 3 সংক্রান্ত একটা আপডেট দেওয়া হয়েছে, এবং এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কমলেশ্বর মুখার্জি কিন্তু চাঁদের পাহাড় 3 সম্ভবত ডাইরেক্ট করতে চলেছে। কারণ মাঝখানে খবর এসেছিল ধ্রুব ব্যানার্জি হয়তো করবে, কমলেশ্বর মুখার্জি করবে না। কিন্তু আপাতত যেটা দেবদার মুখ থেকে শোনা যাচ্ছে, কারণ দেবদা নিজে বলছে যে আমার কাছে অলরেডি চাঁদের পাহাড় 3 এর ড্রাফট চলে এসেছে, এবং সেটা আমাকে দিয়েছে কমলদা। এবার কমলদা মানে কে? কমলেশ্বর মুখার্জি। তো কমলেশ্বর মুখার্জি যখন তাকে ড্রাফট দিয়েছে, আমার নিশ্চয়ই কমলেশ্বর মুখার্জি এই সিনেমাটা ডাইরেক্ট করবে। এমনটা নয় যে কমলেশ্বর মুখার্জি ড্রাফটটা বানালো, সেটা ডাইরেক্ট করার দায়িত্ব হলো ধ্রুব ব্যানার্জিকে, এমনটা আমার হবে বলে মনে হয় না। এবং আমার মনে হয় কমলেশ্বর মুখার্জি করলেই বেটার হবে, কারণ সে না ওই মানে জনরাটা করে এসছে প্রথম থেকে। তো একটা মানে কি বলবো, অভিনেতা হিরোর একটা কি বলবো, একে অপরের একটা যে সহযোগিতার ব্যাপার থাকে, তো সেটাই দুজনের মধ্যে খুব ভালো। মানে এদের যে পার্টনারশিপটা, তো সেইটা যদি আবার ফেরে, আই থিঙ্ক সেটা একটা লোকের মনে ভালোভাবে জায়গা মানে করবে। প্লাস আমার মনে হয় যারা যেটা বানিয়ে আসছে তাদেরই সেটা করা উচিত। এবং এখানে আরেকটা ব্যাপার রয়েছে, দেবের 50তম সিনেমা কোনটা হবে? দেবের দুটো এই মুহূর্তে এই বছর তো আসছে 3টে বড় কাজ।
তো তারপর ৪৯ আর ৫০তম সিনেমা বাকি থাকবে। তো দুটো সিনেমা লাইন আপের মধ্যে ভয়ঙ্কর রয়েছে, একটা হচ্ছে রঘু ডাকাত আর একটা হচ্ছে চাঁদের পাহাড় 3। দুটো তো আসছে 100% কনফার্ম, এবার কোনটা আগে পর আসে তারপর অনেক কিছু ডিপেন্ড করছে। আমার তো মনে হয় আগে রঘু ডাকাত আসবে, কারণ সেটা অনেক আগে থেকে প্ল্যানিং করে এবং দেবদা ক্লিয়ারলি বলছে বিরাট বড় স্কেলে কাজ হতে চলেছে। তো দেবের ৪৫তম সিনেমা হচ্ছে টেক্কা, ৪৬তম হচ্ছে খাদান, ৪৭তম হচ্ছে দেব অভিজিৎ, ৪৮তম সিনেমাটা সম্ভবত পরের বছর একটা অন্য হয়তো কিছু আসবে বছরের শুরু বা মিডল করে, এবং দেবের ৪৯তম সিনেমা আমার সম্ভবত মনে হচ্ছে রঘু ডাকাত হতে চলেছে। এবং দেব নিজের ৫০তম সিনেমা সেটাই করতে চলেছে যে মানে ফ্র্যাঞ্চাইজির কাজ তাকে সবথেকে বেশি পরিচয় দিয়েছিল, তাকে একটা মানে গোটা বাংলায় তার একটা আলাদা জায়গা তৈরি করে দিয়েছিল। সেই চাঁদের পাহাড় ফ্র্যাঞ্চাইজিতে আমার মনে হয় দেব তার নিজের ৫০তম সিনেমা চাঁদের পাহাড় 3 করতে চলেছে। এবার এটা পুরোটাই আমার প্রেডিকশন যে ওটাই ৫০তম হবে কিনা। রঘু ডাকাত হয়তো ৫০তম সিনেমা হতে পারে, চাঁদের পাহাড় হয়তো ৪৯তম হতে পারে, সেটা সময় বলবে। কিন্তু আমার মনে বলছে দেবদা কিন্তু ৫০তম সিনেমা হিসেবে চাঁদের পাহাড় 3 আনতে চলেছে। তো আই থিঙ্ক কমলেশ্বর মুখার্জি যেটা ডাইরেক্ট করছে এবং এটা শুনে সত্যি ভালো লাগছে, এবং দেবদা প্রথম ড্রাফট পেয়ে গেছে গল্পের, তো এর থেকে ক্লিয়ার চাঁদের পাহাড় 3 100% হচ্ছে। তো দেব ফ্যানরা জাস্ট রেডি হয়ে যাও একটা বিরাট বড় ধামাকার জন্য। এবং দেবদার লাইন আপটা জাস্ট ভাবো, ওটা ভেবেই ভাই এখন আমি জানি দেব ফ্যান্সরা মানে অন্য জগতে পৌঁছে যাবে। যাই হোক, এটাই ছিল আজকের বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।